হ্যালো এভরিওয়ান, আমি তাপস আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন একটা ভিডিও। আজকের ভিডিওতে শিখব হাউ টু টক টু এনিওয়ান বইয়ের 4টে গুরুত্বপূর্ণ ট্রিক্স। প্রথমটা, আপনাকে তাদের বহুল চর্চিত বিষয়কে টকা দিতে হবে। এই নিয়মটা বোঝার জন্য আমরা একটা গল্প শুনব। একটা দম্পতি, তার নাম হলো জন আর ইয়ামিন, দুজন একটা দম্পতি, রিসেন্টলি বিয়ে হয়েছে। জন একজন ডাক্তার আর ইয়ামিন একটা সাধারণ একটা মহিলা। সম্প্রতি তারা একটা অনুষ্ঠানে নিমন্ত্রণ পেয়েছে এবং সেই অনুষ্ঠানে সবাই ডাক্তার, শুধুমাত্র জনের স্ত্রী ইয়ামিন ছাড়া। এবার ইয়ামিন এই অনুষ্ঠানে যাওয়ার জন্য সে খুবই ইতস্তত বোধ করছিল, কেননা সবাই ডাক্তার, ইয়ামিন একা ডাক্তার না। এবং তাদের সাথে কথা বলার জন্য ইয়ামিন কোনো টপিকস তো জানে না বা ডাক্তার সম্পর্কে কোনো কিছু জানে না। এই বিষয়টা যখন জন দেখলো যে ইয়ামিন খুবই ইতস্তত করছে, তখন জন ইয়ামিনকে কিছু প্রশ্ন শিখাই দিছে যে ডাক্তারের সাথে কী ধরনের কোশ্চেন করলে তাদের সাথে কথাবার্তা চালিয়ে যাওয়া যায়। 1 নম্বর কোশ্চেনটা শিখাই দিছে যে একটা ডাক্তার সে কোন বিষয়ে স্পেশালিস্ট, এটা। 2 নম্বর শিখাই দিছে আপনি কি এখন কোনো হসপিটালে আছেন অথবা কোনো নিজস্ব কোনো চেম্বারে আছেন। আর 3 নম্বর কোশ্চেন হলো আপনি যেখানে আছেন বা যেখানে কাজ করছেন সেখানে কি স্বাচ্ছন্দ্য বোধ করছেন। এটা করলে কি হবে, এটা যে ওদের বা যে কোনো সেক্টরে যে কোনো পেশার কিছু পয়েন্ট থাকে, এই বিষয়গুলো যখন আমরা জেনে যাব তখন তাদের সাথে আমাদের কথাবার্তা বলতে সুবিধা হয়। 2 নম্বর অভ্যাস বা কৌশল হলো তাদের পাতা পড়া। আমরা যারা পত্রিকা পড়ি, যে বিষয়গুলো আমাদের পড়তে ভালো লাগে আমরা প্রত্যেক দিন সেই বিষয়গুলো পড়ি। মনে করেন আমার আন্তর্জাতিক পড়তে ভালো লাগে, আমি প্রত্যেক দিন আন্তর্জাতিক পড়ি। এবার আমি কিন্তু ওই যে বিনোদন বা খেলাধুলার ওই পার্টটা প্রত্যেক দিন এড়িয়ে যাই। এতে করে কি হয়, যদি এমন একটা মুহূর্ত যেখানে আমি যে খেলাধুলা বিষয়ে কথা হচ্ছে সেখানে কিন্তু আমি ওই যে কথা বলার জন্য একটা সুযোগ কমে যাবে। যদি আমি খেলাধুলো বা বিনোদন সম্পর্কে পত্রিকায় জেনে নিতে পারতাম প্রত্যেক দিন, তাহলে ওইটা কিন্তু আমি বেসিকটা আরও ভালো হবে, তখন আমি কথা বলার জন্য সুযোগ পাবো। 3 নম্বর কৌশল হলো, মনে করেন আপনি একটা দেশে যাচ্ছেন, এবার সে দেশের ভাষা আপনি জানেন না, তাহলে আপনি তাদের সাথে কিভাবে মিশবেন, তাদের সাথে কিভাবে মানে আন্তরিক হয়ে উঠবেন। এর জন্য লেখক বলছে আপনাকে সেই দেশের রীতিনীতি, তারপরে সংস্কৃতি, তাদের ভাষা যদি না পারা যায়, তাদের পোশাক পরিস্থিতি, এইগুলো যখন আপনি জেনে যাবেন তখন আপনি তাদের সাথে মিশতে এবং তারা আপনাকে আপন করতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে। এর পরের যে কৌশল 4 নম্বর, আপনাকে দামাদামি করা শিখতে হবে। মনে করেন আপনি একটা মোবাইল কিনতে যাবেন, এবার মোবাইল কেনার জন্য মোবাইল কেনার ওই রিলেটেড কিছু ভাষা কিন্তু আপনাকে জানতে হবে, যে মোবাইলের র্যাম রমের বিষয়টা, স্টোরেজের বিষয়টা, প্রসেসরের বিষয়টা। মনে করেন যে মানুষটা এই বিষয়গুলো জানে না, সে যদি মোবাইল কিনতে যায়, দোকানদার কিন্তু অনায়াসে বুঝে ফেলবে এই বেচারা কাঁচা, কিছুই বোঝে না, তখন সে কিন্তু বেশি টাকা নিয়ে নেবে আপনার কাছে, তখন কিন্তু ঠকে যেতে হবে। একইভাবে মোবাইল কেন, এভরিথিং, আপনি যেটা কিনতে যাবেন সেই বিষয়ে আপনাকে একটা ধারণা নিয়ে যেতে হবে। কেননা এক একটা বিষয়ের জন্য এক একটা ভাষা থাকে, এই ভাষাগুলো যখন জেনে যাবেন তখন আপনার একটা ম্যাচুরিটি পাবে, এতে করে আপনি আর ঠকার সম্ভাবনাটা কমে যাবে।